আমাদের কাউরের ফোন নাম্বার তার কাছে আছে নাকি সেটা আপনারাই যাচাই করেন। এই মামলা থেকে আমি প্রত্যাহার চাচ্ছি, মিথ্যা মামলা থেকে, এবং আমাকে আপনারা সহযোগিতা করুন। আমরা যদি তাদের শ্বশুর বাড়িতে একটা মব সৃষ্টি করি তখন খবর বেশি তো সেখানে উপস্থিত হবে, এবং আমি উপস্থিত হয়েছি ওই সময় যদি মিডিয়া উপস্থিত না থাকতো তাহলে আমি পুরাই মবের শিকার। মানে কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। আবার তারা এই রাজনৈতিক বিষয়টাকে থামানোর জন্য এখানে পারিবারিক বিষয় টেনে নিয়ে আসছে। রাজশাহীতে দুই ভাইয়ের সম্পত্তি বিরোধ এখন রূপ নিয়েছে রাজনৈতিক দোষারোপে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে দুই ভাই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন। সাধারণ মানুষ, জনগণ জেনেছে যে ওই বিল্ডিং অবস্থান করছে। রাজশাহীর শালবাগান এলাকার বাসিন্দা মেহেদী হাসান সিজার ও তার ছোট ভাই মাহমুদ হাসান শিশিল সম্পত্তি বিরোধের জেরে 5 জুলাই শনিবার করেছেন এবং আমি পাল্টাপাল্টি সংবাদ উপস্থিত হয়েছি ওই সম্মেলন। সময় যদি মিডিয়া উপস্থিত না থাকতো তাহলে আমি পুরাই মবের শিকার হই। সিজার শিশিলের বাবা প্রয়াত মাহবুব আলম ছিলেন রাজশাহীতে পরিচিত মাহবুব কন্ট্রাক্টর নামে। বাবার মৃত্যুর পর রেখে যাওয়া 20 থেকে 25 কোটি টাকার সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে জড়ান দুই ভাই। সকালে এক সংবাদ সম্মেলনে বড় ভাই সিজার দাবি করেন ছোট ভাই শিশিল তাদের বাবার সব সম্পত্তি দখলে রেখেছেন, এমনকি আগ্নেয়াস্ত্র দুটি নিজের নামে করে নিয়েছেন। প্রমাণ হিসেবে তিনি দেখান ছাত্রলীগ নেতা মাহবুব হাসান রাজীবের সঙ্গে তার ছোট ভাই শিশিলের ছবি। এখানে যখন তারা ব্যর্থ হয়েছে, চিন্তা করছে একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা ছেলেকে তো এমনি ঘর থেকে টেনে বের করে মারা যায় না, তাহলে কি করতে হবে? তাহলে তার শ্বশুর শাশুড়ি থাকে ভদ্রাতে, তাহলে ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করা যায় যে ওখানে মাঠটা জায়েজ করা যায় কিভাবে, যে আমাদের জীবনের নিরাপত্তা নাই, কোথাও নাই, কারণ পরবর্তীতে রাস্তা আমি তো সাধারণ মানুষ, আমাকে তো রাস্তাতে চলতে হবে। এখন রাস্তায় চলতে গেলে 10টা ছেলে এসে যদি আমার একটা ব্যাগ থাকলো, বললো যে আপনার কাছে মাদক দ্রব্য আছে, আপনার কাছে অস্ত্র আছে। একই দিন বিকেলে মহানগর বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন শিশিল। তিনি ভাইয়ের সব অভিযোগ অস্বীকার করে জানান সিজারই ছাত্রলীগ করতেন। প্রমাণ হিসেবে তিনি দেখান জেলা আওয়ামী লীগের দেওয়া একটি প্রত্যয়নপত্র, সেখানে সিজারকে ছাত্রলীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা তাদের রিলেটিভ। এবং শিশিল আরও দাবি করেন পদ্মা পারিজাত এলাকার একটি বহুতল ভবনে যুবলীগ নেতা রনির অবস্থান সংক্রান্ত খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তেজনা প্রশমনে সহায়তা করতে, কোনো মব বা লুটপাটের উদ্দেশ্যে নয়। সাধারণ মানুষ, জনগণ জেনেছে যে ওই বিল্ডিং অবস্থান করছে, সবার ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে। তখন ওখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ওই কারণে কিন্তু আমরা পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা আসার আগ পর্যন্ত আমরা বাইরে অবস্থান করছিলাম। আপনারা অনেকে ওখানে গেছিলেন, আপনারা সবাই আসার পরে কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং আমি কিন্তু উপরে যাইনি। তাহলে আমি চুরি করলাম কি করে টাকা? আর আমি মানে কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। আবার তারা এই রাজনৈতিক বিষয়টাকে থামানোর জন্য এখানে পারিবারিক বিষয় টেনে নিয়ে আসছে। ঘটনার জেরে শিশিল সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন সিজারের শাশুড়ি হাবিবা আক্তার মুক্তা। গত 2 জুলাই দুপুর অনেক 2টার দিকে আমার একমাত্র মেয়ের জামাই ভাই মাহমুদ হাসান শিশিল একদল সন্ত্রাসী নিয়ে এনে আমার ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে। বাড়িতে থাকা নগদ 2 লক্ষ টাকা দিয়ে কিছু স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় এবং আমাকে নির্যাতন করে, যা ডাকাতির শামিল। এই সময় আমি বাসায় একা ছিলাম। এই ঘটনায় আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা লিপিবদ্ধ করেছি। সেই সাথে পুলিশকে সকল তথ্য প্রদান করা হয়েছে। আমাদেরকে জিম্মি করার পাশাপাশি বাড়িতে ডাকাতি ও আমার মেয়ে জামাই সিজারকে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করে। এই মামলাকে মিথ্যা দাবি করে শিশিল মামলাটি প্রত্যাহারের দাবি জানান। আমাকে যে মিথ্যা মামলা করলো, আমার যে সম্মানহানি করলো, আমার যে আমি নিজে নিরাপত্তাহীনতায় আছি ভাই। এই মামলা থেকে আমি প্রত্যাহার চাচ্ছি, মিথ্যা মামলা থেকে, এবং আমাকে আপনারা সহযোগিতা করুন। সারাদিন বাড়িতেই থাকে। জি। পক্ষে